গতকাল রাতে তোমাদের দাদাভাই অফিস থেকে ফেরার সাথে সাথেই আমি ওকে বলেছি আমার খুব ক্রেভিং হচ্ছে, এক্ষুনি আমি চিকেন বিরিয়ানি খাবো। তখন কিন্তু রাত 8টা মতো বাজে। তো তোমাদের দাদাভাই আমাকে বলেছে ঠিক আছে তুই রেডি হয়ে থাকিস, আমি একটু জিমে যাই, জিম থেকে এসেই তোকে নিয়ে যাব। তো তাড়াতাড়ি করে কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছিল জিম থেকে, আর আমাকে কিন্তু নিয়েও গিয়েছিল। দেখো, ও আমাকে ভীষণই ভালোবাসে, আর আমার যেটা ক্রেভিং হয় ও কিন্তু সাথে সাথেই এনে দেয়। তবে ও আমাকে সবসময় বলে তোর এই সময় বাইরের খাবারটা খুব অ্যাভয়েড করা দরকার। বাট কী করব, মন তো মানতে চায় না বলো। ভীষণই কিন্তু ক্রেভিং হয়েছে আমার যে আমি বিরিয়ানি খাবো, অনেক দিন ধরেই খাই না। তো সেই কারণে দেখো ও বলতে না বলতে আমাকে দুর্গানগরের এই ক্যাফেটাতে নিয়ে এসেছিলো। এই ক্যাফেতে কিন্তু দারুণ দারুণ স্ন্যাক্স পাওয়া যায়, আর সেই সাথে লাইটের মধ্যে বিরিয়ানিটা এত সুন্দর করে না, কোনো অসুবিধাই হবে না। তো দেখো এখানে এসে বসে অর্ডার দেওয়া মাত্রই কিন্তু চলে এসেছিল গরম গরম বিরিয়ানি। আর যেই বিরিয়ানি হাজির হয়েছে, বিরিয়ানিটা দেখে আমি যে কতটা খুশি হয়েছি তোমরা কিন্তু আমার রিয়াকশানটা দেখেই বুঝতে পারবে। ফার্স্টে তো আমি দেখো বিরিয়ানিটা পেয়ে একটু গন্ধ শুকিয়ে নিয়েছিলাম, মানে যেন অর্ধেক ক্রেভিং এখানেই আমার মিটে গেছে। বাট দেখো বিরিয়ানিটা খেতে তো হবেই, যেহেতু খাওয়ার আশা করে এসেছি তাই না। তো সত্যি বলতে না এত সুন্দর হয়েছিল বলার মতো না। আর আমরা কিন্তু যেই স্ন্যাক্সই খাই না কেন এই ক্যাফেটাতে আসি, খুব টেস্টি করে বানায়, খুব ভালো লাগে। অনেক ভিড়ও হয় এখানে, সহজে জায়গা পাওয়া যায় না, বাট একটু ওয়েট করলে আবার ঠিক জায়গা হয়ে যায়। তো দেখো খাওয়া স্টার্ট করে দিয়েছি, আর মনে হচ্ছে যেন বিরিয়ানিটাকে শান্তি। আসলে কি বলো তো, তোমাদের দাদাভাই বলো বা মামুনি যেই হোক না কেন, আমি যখনই যেটা আবদার করি না তখনই কিন্তু তারা সেই শখটা পূরণ করে দেয় আমার। আর এইদিকে দেখো আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, ক্রেভিং হয়েছে যখন, তখন তো আর না করতেই পারবে না তাই না। তাই জন্য কিন্তু চলে গিয়েছিলাম হঠাৎ করেই। তারপর দেখো আমরা ওখান থেকে বাড়ি ফিরে দেখি কি মা হট করেই এই এসিটা ঠিক করছে, কারণ আগের দিন তারটা ফ্ল্যাশ হয়ে গেছিলো, সেই কারণে আগের দিন ঘুমাতে আমার খুব কষ্ট হয়েছিল, তাই মা তাড়াতাড়ি করে লোক ডেকে ঠিক করাচ্ছিল। তো চলো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও।